বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে কি রান্না করছি সেটাই শেয়ার করব। আজকে সকালে উঠে মনে হলো একটু ডাল ভাজি খাবো, কেন জানি ডাল ভাজি খেতে ইচ্ছা করতেছিল। তো যেই কথা সেই কাজ, একটু ডাল বসিয়ে দিলাম। তার জন্য আমি একটু জিরা ফোড়ন দিয়েছি। যেটা ডাল আমরা খাই সেটা জিরা ফোড়ন দেই, আর যেটা মেয়ের জন্য রান্না করি ওটা জিরা ফোড়ন দেই না। জিরা পেঁয়াজ রসুন ভেজে আমি এই যে কিছু ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওই ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সময় ভেজে নিব। আমি এভাবে ডাল রান্না করি, ওই আলাদা করে সিদ্ধ করে তারপর বাঘার দেওয়া ওইভাবে করি না। আমি যেহেতু একটু ভুনার মতো করি, মানে আমি একদম পাতলা ডাল পছন্দ করি না। তো এই জন্য যেহেতু ভুনা ভুনা করবো, এই জন্য একবার এইভাবে বসিয়ে দেয়। এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচও দিয়ে দিব। যেহেতু মেয়েকেও খাওয়াবো একই ডাল, এই জন্য বেশি মরিচ আর দিলাম না, শুধু আমরা খেলে আর একটু মরিচ দিতাম। তো যাই হোক, কাঁচামরিচের এত দাম এখন, কিন্তু ওই যে মরিচ এনে রাখলেও ফ্রিজে থাকতেছে না, ফ্রিজেও পচে যাচ্ছে। তো কী আর করা যাবে বলেন, এত দামের জিনিস যদি পচে যায়। প্রত্যেক দিন কাঁচামরিচ ফেলে দিচ্ছি, কতগুলো করে পচে যাচ্ছে প্রতিদিন। আর আমার হাজব্যান্ড ওরা বললে যদি অল্প করে নিয়ে আসো, সে অল্প করে আনবে না। এত দামি জিনিস ফেলে দিতেও খারাপ লাগে, তাই না? কিন্তু কী আর করবো বলেন, হ্যাঁ, যেটা পচে যাবে ওইটা তো আর খাওয়া যাবে না। তো আমি এই যে কিছু মাছ ভেজে নিচ্ছি, তেলাপিয়া মাছ, এটাই শেষ, আর নাই ফ্রিজে। তো ভাবলাম যে একটু ভর্তা বানাই, হ্যাঁ ডাল ভাজি থাকবে, সাথে একটু মাছ ভর্তাও করে নিই। তো আমি এই যে এক পিস মাছ মেয়েকে ওনাকে মাছ ভাজি খাবে জিজ্ঞাসা করলাম, মাছ ভাজার সময় বললো যে মাম্মা খাবো। তো ভাবলাম ওকে এক পিস একটু ভালো করে ভেজে দিই, হলুদ লবণ যেহেতু দিয়েছি, আর বাকি 3 পিস ভর্তা বানাবো। আর আমি এখানে এই প্যানেই আর তেল দিব না, যেহেতু এখন তেল কম খাই। এই প্যানেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি এখানে পেঁপে কিছু গ্রেট করে নিয়েছি, এখানে 1.5টার মতো পেঁপে ছিল। পেঁপেগুলো যদি নষ্ট হয়ে যায়, ভাবলাম ভাজি যেহেতু করব, আর আমি ভাজি খেতে পছন্দই করি, তো এই জন্য একটু বেশি করে বসিয়ে দিলাম। দুপুরে রাতে হয়ে যাবে। আর হ্যাঁ, রাতে অবশ্যই এই ডাল ভাজি চলবে না, এটা দুপুরেই শুধু আমি খাবো। আর মেয়ের বাবার জন্য অবশ্যই ডিম, মাছ ভর্তা থাকবে, তারপরেও ডিমের একটা কিছু করে দিতে হবে, বা একটা ডিম ভাজি তো মিনিমাম করে দিতেই হবে, নাহলে তো সে খাবে না। আসলেও মেয়েদের খাবার রুচি একরকম, ছেলেদের খাবারের রুচি একরকম। মানে ছেলেদের মাছ মাংস ডিম এগুলো লাগবেই, কিন্তু আমরা মেয়েরা কিন্তু ভর্তা ভাজি দিয়েও ভাত সুন্দরভাবে খেয়ে ফেলতে পারি। তো এটা আসলে এক একজনের রুচি এক এক রকম, সবাই একরকম না। তো আমার ডালটা কিন্তু প্রায় হয়েই যাচ্ছে, আর একটু সময় হলেই হয়ে যাবে। ভুনা ডাল রান্না করতে কিন্তু সময় লাগে না, ডালটা ভিজিয়ে রাখলে এটা কিন্তু বসানোর 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠে যায়। তো আমি এইভাবে রান্না করি, আমার কাছে এটাই ভালো লাগে। এক একজন এক এক রকম করে আসলে ডাল রান্না করে। আর আমি যে এখানে যেহেতু পেঁপে ভাজি অনেক দিন করি না, পেঁপে আমার একদমই অপছন্দের সবজি, এটা শুধু আমি ভাজিটাই খাই। হ্যাঁ, এটা ভর্তাও কিন্তু খাওয়া যায়। তো কে কে পেঁপে ভর্তা খেয়েছেন আমাকে জানাবেন তো। আমি কখনো মানে দেখানো হয় নাই মনে আপনাদেরকে, 2-1বার ওই আম্মু যখন ঢাকা আসছিল তখন করছিলাম আর কি, তাছাড়া ওইভাবে নিজে থেকে ওইভাবে করা হয় না। হ্যাঁ, তো যাই হোক, আমি কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, যাতে করে একটা ভালো ফ্লেভার আসে। আর এটা ফ্রোজেন ধনিয়া পাতা, এই জন্য বেশি দিইনি, বেশি দিলে ভালো লাগবে না। আর পরে একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম, যাতে করে আর একটু ভালো হয় ভাজিটা, যেহেতু তেল কম দিয়েছি। হ্যাঁ, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর আমার এরকম ডাল ভাজি ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, পাতলা ডাল খাই না, এরকম একটু ভুনা ডাল হলে ভালো লাগে খেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।